আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। mdnipuAhmed চ্যানেল আপনাকে স্বাগতম। সুন্দরীটা দেখতে পাচ্ছেন, এই কমলা সুন্দরীটা কিন্তু একটা ফিচার ফোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রিয়েলমি সম্প্রতি এই ফোনটি ডিজো এই ফোনটি লঞ্চ করেছে। এবং রিয়েলমি কেন তারা হঠাৎ ফিচার ফোন তৈরি করার প্রয়োজন মনে করলো? তাছাড়া এর ফিচার কি কি থাকছে, আদার্স, এবং কল কোয়ালিটি কেমন, এবং কি কি এক্সট্রা সুবিধা থাকছে এবং অসুবিধার কারণ থাকছে, টোটাল বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ফুল ভিডিওটি কিন্তু দেখবেন, কোনো প্রকার না টেনে। তাহলে যদি আপনি টেনে দেখেন তাহলে হয়তো কিছু একটা মিস করে ফেলবেন, আপনার হয়তো কিনতে অসুবিধাও হতে পারে। তাহলে চলুন দেরি না করে আর শুরু করা যাক যে এর স্পেসিফিকেশনগুলো কি কি ছিল। প্রথমেই যদি আমরা এর স্পেসিফিকেশনগুলো দেখে নেই, সেখানে আমরা পেয়ে যাব যে ডিজো 400 এর মডেল এবং 2.4 ইঞ্চ ডিসপ্লে, এবং এর কিন্তু ব্যাটারি থাকছে 1330 mAh ব্যাটারি এবং 1000 কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনি এই ফোনটিতে ক্যাপাসিটি হিসেবে পেয়ে যাবেন। বাট এছাড়াও কিন্তু আরও অনেক ফিচার আছে, তারা এগুলো ভিতরে হাইড করে রেখেছে, আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। এবং দেখতে শুনতে কিন্তু আসলেই গর্জিয়াস ছিল এই ফোনটি। যা বলতেছিলাম যে রিয়েলমি কেন হঠাৎ ফিচার ফোন তৈরি করার এত আগ্রহ প্রকাশ করলো, তাও আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে দেখে দেবো যে এর বক্স কন্টেন্ট হিসেবে কি ছিল। প্রথমে একটা ব্যাটারি পেয়ে যাব, এর 1430 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এবং এই ব্যাটারি নিয়েও কিন্তু আমরা আলোচনা করব যে এত সুন্দর একটা মোবাইলে মাত্র 1400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কিসের জন্য রাখা হয়েছে। এবং সাথে পাবো একটা ইউএসবি পোর্ট চার্জার। তাছাড়া কিন্তু এই ফোনটিতে আর কিছু থাকছে না পিটুপিট, এবং চার্জারটা কিন্তু আপনি 6 মাসের গ্যারান্টি পেয়ে যাবেন। বাট আপনি ফোনটিতে কিন্তু 365 দিনের একটা গ্যারান্টি পেয়ে যাবেন। এবং এই ফোনটির প্রাইস মূল্য কিন্তু রাখা হয়েছে মাত্র 2190 টাকা, যা মোটামুটি 2200 টাকাও বলতে পারেন। তবে আপনি দামাদামি করলে কিন্তু 2000 টাকায় ওই ফোনটি নিতে পারেন। এই ছিল ফোনটির যে বক্স কন্টেন্টগুলো ছিল সেগুলো। দেখতে শুনতে কিন্তু একদম একটা শাওমির, ওটার মডেলটা আমার সঠিক মনে নেই, যাই হোক একটা শাওমির অ্যান্ড্রয়েডের মতন একদম সেম মডেলটি করা হয়েছে। এবং এর যে থিকনেস সেটা কিন্তু মোটামুটি একটু মোটা ধরনেরই ছিল। থিকনেস হিসেবে কিন্তু ব্যাটারির এম্পিয়ারটা একটু কমই রাখা হয়েছে, কারণ এটা অন্তত 2000 মিলিঅ্যাম্পিয়ার কিংবা 2500 মিলিঅ্যাম্পিয়ার এর থিকনেসের মতোই কিন্তু মোটামুটি মোটা। এক্ষেত্রে কিন্তু ফোনটার একটা ব্যাট আমরা পেয়ে গেলাম, যে যাও দেখা যাক কি হয়। এবং এর যে কিপ্যাডগুলো কিন্তু ছিল একদম প্লেন, এবং টোটাল আপনার ফোনটি কিন্তু ছিল প্লাস্টিক বিল্টের একটি ফোন। এর কিপ্যাডগুলো প্লাস্টিক বিল্টেরই ছিল এবং একদম প্লেন। এক্ষেত্রে কিন্তু আপনার খুব সুন্দরভাবে অক্ষরগুলো আপনি প্রেস করতে পারবেন এবং যথেষ্ট ক্লিকিও পাবেন, ভাইব্রেটর আছে, সব মিলিয়ে মোটামুটি ফাটাফাটি। এই কিপ্যাডে কিন্তু একটা প্রবলেম আছে, অনেক সময় দেখা যায় বাচ্চারা খুঁটে খাটে বা উঠিয়ে ফেলায় বা কিছু কোনো কারণে যদি একটা কিপ্যাড উঠে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটু আপনার ঝামেলায় পড়তে হবে, কারণ নতুন কিন্তু এই সমস্ত কিপ্যাড বাহির এক্সট্রা পাওয়া যায় না। তাই ফোনটি কিনলে অবশ্যই একটু সাবধানে চালানোর পরামর্শ থাকলো। এবং এর যে পোর্শন বাটন হিসেবে কিন্তু আমরা পেয়ে যাব 3.5 mm একটা হেডফোন জ্যাক এবং একটা ইউএসবি চার্জিং পোর্ট, এবং সাথেই থাকছে এর যে আপনার মাউথ স্পিকারটা, সেটা কিন্তু এর চার্জিং পোর্টের সাথেই আমরা পেয়ে যাব। মোটামুটি দেখতে শুনতে কিন্তু ফোনটি আসলেই গর্জিয়াস। আপনি কিন্তু স্টাইলিশ হিসেবে যদি স্টাইল করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ফোনটি হবে একদম পারফেক্ট একটা ফোন। এবং একদম এর যে ক্যামেরা দেখতেই পাচ্ছেন, একটা ফ্ল্যাশ আর রেয়ার প্যানেলে, এবং এর যে একটা ক্যামেরা রাখা হয়েছে ডিজিটাল একটা ক্যামেরাটা মোটামুটি 0.8 মেগাপিক্সেল 0.8 মেগাপিক্সেলের রাখা হয়েছে, যা আসলে কোনো কাজের না। তারপর আপনার ইচ্ছা করলে কোনো জরুরি প্রয়োজনে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। এবং এর ফোনটির যে আপনার ব্যাগের যে আপনার একটা ডিজাইন করা হয়েছে, এতে কিন্তু আপনার খাস কাটা একটা ডিজাইন থাকার কারণে ফোনটি কিন্তু
স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা খুলি তখনই কিন্তু আমরা পেয়ে যাবো একটা এইচডি কার্ড সিম স্লট, যেখানে আপনি 32 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন এবং দুটো স্ট্যান্ডার্ড সিম স্লট পেয়ে যাবে স্ট্যান্ডার্ড সাইজের এই ফোনটিতে। এবং আপনার যা বলতেছিলাম যে আপনি ফোনটিতে কিন্তু ফ্ল্যাশ পাচ্ছেন, এই ফ্ল্যাশ এবং টস, আপনি ক্যামেরায় ফ্ল্যাশ ইউজ করতে পারবেন, আবার টস হিসেবেও কিন্তু মোটামুটি ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু মোটামুটি ফোনটি শক্তপোক্তই ছিল, মাত্র 102 গ্রাম ওজন এই ফোনটির। এবং ফোনটি যখন আমি ওপেন করলাম, ডিজো ব্র্যান্ডিং লোগোটা এসে কিন্তু ফোনটি ওপেন হলো এবং 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে ইউজ করা হয়েছে এবং মিডিয়াটেক চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটির মাদারবোর্ড হিসেবে। যাই হোক, সব মিলিয়ে টোটালটা এ পর্যন্ত ভালোই দেখলাম। আরও কি সামনে দেখার বাকি অবশ্যই আমরা দেখব। এবং এতে আপনার অডিও, ভিডিও, মাল্টিমিডিয়া, তারপর মেসেজ পেয়ে যাবেন, ক্যামেরা, এবং পেয়ে যাবেন আপনার এই সমস্ত আদার্স ফিচার কিন্তু অনেক এটার ভিতরে আছে। মাই ফাইলস, মোটামুটি যা আদার্স অন্যান্য ফোনে থাকে তার ব্যতিক্রম কিছু কিন্তু না, এই সমস্ত ফিচার থাকবেন। কিছু হয়তো ফিচার অন্যান্য একটু এক্সট্রা আছে, আমরা এগুলো জানবো এক এক করে। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি কিন্তু দেখতে হবে। আর যদি আপনি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চলে যেতে পারেন, এখানে অনেক ফিচার ফোনের অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলেই কিন্তু দেখে আসতে পারেন। এবং এই ফোনটিতে কিন্তু আপনি 1000 কন্ট্যাক্ট নাম্বার ক্যাপাসিটি রাখা আছে, আপনি 1000 কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অনায়াসেই এই ফোনটিতে সেভ করতে পারবেন। একদম 1000, মোটামুটি কমও না বেশিও না, এক্ষেত্রে মোটামুটি ভালোই হলো। এবং অডিও প্লেয়ার আলাদা দেওয়া আছে, আপনি কিন্তু চাইলেই এ থেকে আপনার সহজেই অডিও, গান বা ওয়াজ নসিহত শুনতে পারবেন। মাল্টিমিডিয়ার ভিতরে গেলে পেয়ে যাবেন আপনি অডিও, ভিডিও, সাউন্ড রেকর্ডারও কিন্তু এই মাল্টিমিডিয়ার ভিতরেই থাকবে। এবং এই যে ডিভি যে অপশনটা, এটার ভিতরেই কিন্তু এক্সট্রা ক্যামেরা রাখা আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন এই ক্যামেরার অপশনটা থেকে। এবং এরপরে যদি আমরা এই ফোনটিতে কিন্তু আপনি 250টা মেসেজ ক্যাপাসিটি পাচ্ছেন, যেটা একটু কমই মনে হলো, এখানে অন্তত 500 মেসেজ ক্যাপাসিটি করা উচিত ছিল। এবং মাই ফাইলস পেয়ে যাবেন, এখানে আপনি 32 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন, এটা মোটামুটি ঠিকই আছে। এবং আপনার এখানে FM রেডিও শুনতে পারবেন। FM রেডিওর এই সিগন্যালটা কিন্তু মোটামুটি খুব শক্তিশালী ছিল, আপনি যেখানে ইচ্ছা সেখানে বসে কিন্তু FM রেডিও শুনতে পারবেন। এবং আপনার ক্যালকুলেটর আলাদা অপশনই রাখা আছে শর্টকাটে, আপনি চাইলেই কিন্তু কোটি কোটি টাকার হিসাব করতে পারেন। এবং আপনার ইমেজ যে একটা অপশন রাখা আছে আলাদাভাবেই, আপনি এইচডি কার্ড ইউজ করতে হবে অবশ্যই, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। এবং সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি, তারপর আদার্স এই সমস্ত অপশন আপনি পেয়ে যাবেন। এবং ফোন সেটিংসের ভিতরে রিস্টার সেটিংসটাও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি 4টা শূন্য প্রেস করতে হবে আপনাকে রিস্টার দিতে, অনেকেরই প্রয়োজন হয় রিস্টার দেওয়ার জন্য। এবং পাওয়ার সেভিং মোড রাখা আছে, আপনি চাইলে কিন্তু পাওয়ার সেভিং মোড অন অফ করে রাখতে পারেন। তাছাড়াও আপনার এখানে কিন্তু আপনার উপর নিচ যে কি বাটনগুলো আছে শর্টকাট, সেগুলো এখান থেকে সেট করতে পারবেন। এবং দুটো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু বাংলা অথবা ইংলিশ করে রাখতে পারেন। এবং ডেট অ্যান্ড টাইম এখানেই পেয়ে যাবেন ফোন সেটিংসের ভিতরে, কোনো ঝামেলাবিহীন। আপনার এখানে কিন্তু আপনার ডিসপ্লের যে অপশনটা, সেখানে কিন্তু আপনার বেশ কিছু অপশন পেয়ে যাবেন, আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এটার ভিতরেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে এলসিডি ডিসপ্লেটার ভিতরে। এবং আপনার অটো কিপ্যাড যে লকটা, সেটাও এখানেই পাবেন। তাছাড়াও আপনার এখানে ওয়ালপেপার হিসেবে একটা ওয়ালপেপার দেয়া থাকবে, আপনার চাইলে আপনি এইচডি কার্ডের থেকে কিন্তু ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু ব্ল্যাক লিস্টও এখানেই পেয়ে যাবেন। এবং এই ফোনটি কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন, আপনার পার্সোনাল ডাটা যেন চুরি না হয় কিংবা অন্য কেউ ঘাটাঘাটি ফোন না করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন। এবং সিম সেটিংসের ভিতরে কিন্তু অটো রিডায়াল, কল, যে সমস্ত অপশনগুলো থাকে সেগুলোও কিন্তু এখানে রাখা আছে। প্রোফাইলের ভিতরে বরাবরের মতোই যা থাকে সেগুলোই রাখা আছে, নয়সে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এবং এর টুলসের ভিতরে ওয়াল ক্লক, ক্যালেন্ডার, অ্যালার্ম, টস,
এসটিকে, ব্লুটুথ সার্ভিস এগুলো কিন্তু পেয়ে যাবেন টুলসের ভিতরে, আপনি কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই। তাছাড়া অন্য অন্য ফোনে যা থাকে টোটাল এটার ভিতরেই একই কোয়ালিটির সব কিছুই রাখা আছে, ব্যতিক্রম কিছু না। শুধু বলবো যে ফোনের যে স্টাইল এবং এর যে মডেল, এটা কিন্তু আসলে এটা ব্যতিক্রম, যা মোটামুটি আপনাকে আরও আপনার একদম স্টাইলিশ করে তুলবে। আপনি অ্যান্ড্রয়েডের পাশাপাশিও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু রাতের আধারে আপনাকেও মোটামুটি অনেক সুন্দরভাবে আপনি এর যে ডায়াল সেটা প্রেস করতে পারবেন, একদম ঝামেলাবিহীন, কারণ এর আলোটা মোটামুটি খুব পাওয়ারফুলি ছিল। তাছাড়া যা বলতেছিলাম যে ফোনটি মোটামুটি স্টাইলিশ, একটু এটার কিছু একটা প্রবলেম, একটু মোটা হয়ে গেল অন্যান্য, কারণ এটা কিন্তু একটু পাতলা করলে আরও গর্জিয়াস লাগতো, যেহেতু রিয়েলমি একটা ফিচার ফোন এনেছে মার্কেটে, সেক্ষেত্রে কিন্তু ফোনটা একটু বেশি অতিরিক্ত মোটা, বেশ ভালো মোটা ক্ষেত্রে কিন্তু ব্যাটারির অ্যাম্পিয়ারটা একটু কম হয়ে গেল যে এর। এবং এর যে ফ্ল্যাশ লাইটটা সেটা কিন্তু মোটামুটি একেবারে আহামরি যে আলো পাবেন তা না, মোটামুটি চলার মতো কিছু একটা আলো কিন্তু আপনি পাবেন, কিছু খুঁজে হয়তো পাবেন, কিন্তু তাছাড়া কিন্তু কিছু করার নেই, যেহেতু ফোনটা স্টাইলের জন্যই করা হয়েছে। এবং তাছাড়া যা বলতেছিলাম যে এই ফোনটির যে কল কোয়ালিটিটা ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল, এটা কিন্তু নিরাশ করেনি কোম্পানি। মোটামুটি এর কল কোয়ালিটিটা ফার্স্ট মানে একদম খুব চমৎকার ছিল এর কল কোয়ালিটিটা। তাছাড়া মোটামুটি সবই ঠিকঠাকই ছিল, এছাড়া অসুবিধার কোনো কারণ নেই। আপনি চাইলেই কিন্তু এই ফোনটি ইউজের জন্য কিনতে পারেন অনায়াসেই। ফোনটিতে ক্র্যাচেবল আছে, আপনার ক্র্যাচ পড়বে না, মোটামুটি লং টাইম ইউজ করতে পারেন। ফোনটি কিন্তু আপনি 3টে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, গ্রিন এবং ব্লু কালার পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন। তাছাড়াও দেখার বিষয় যে এই ফোনটি আপনি কিনলেন, টোটাল মিলিয়ে যদি আপনার হালকা পাতলা একটু ভারী ফোন অনেকের পছন্দ হয় না, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়বেন, যেহেতু রিয়েলমি ব্র্যান্ডের একটা ফোন আপনি চাইবেনই কিনতে। টোটাল ফোনটির ভিতরে 3টে কিন্তু সমস্যা আমরা দেখলাম। এক, ব্যাটারি এম্পিয়ারটা কম, যেখানে আপনার মোটামুটি 1.5 থেকে 2 দিনের মতো আপনি চার্জ পাবেন, এবং হেভি কথা বললে কিন্তু আপনাকে প্রতিদিনই চার্জ দেওয়া লাগতে পারে এই ফোনটিতে, কারণ ফোনটির বোর্ড হিসেবে কিন্তু ব্যাটারি এম্পিয়ারটা একদম কমই হয়ে গেল আমার জানা মতে। এই ছিল এই ফোনটির ফিচার সমূহ। দেখা যাক এর সার্ভিস কোয়ালিটি। অনেকে হয়তো ইতিমধ্যে ফোনটি ইউজ করেছেন, অবশ্যই করে থাকলে কমেন্ট করে জানাতে পারেন যে ফোনটির সার্ভিসটা কেমন ছিল, হয়তো অনেকে উপকৃত হবে। কোনো প্রবলেম আরও থাকলে বা ভালো হলেও বলতে পারেন, তারাও হয়তো কিনে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নতুন নতুন গ্যাজেটের ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে প্রতিদিন একটা করে। তাহলে আজকে নিপু আহমেদ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।